নমস্কার। আজকে থেকে আর আপনারা অন্নপূর্ণা যোজনার কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন না। অন্নপূর্ণার ভাণ্ডারের যে অফিসিয়াল পোর্টাল রয়েছিল, যেটা social registry.gov.in, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অন্নপূর্ণার যে সিটিজেন লগ ইন বা সিটিজেন পোর্টাল যে অপশনটি ছিল, সেখানটায় কিন্তু আর সেই অপশনটি নাই। এবার আজকে হচ্ছে 31 তারিখ জুলাই মাসের। এবার আমি ভিডিওটা আজকে শ্যুট করছি, আপনাদের কাছে হয়তো 1 আগস্টে পৌঁছাবে। আপনারা একটু চেক করে দেখবেন। অন্নপূর্ণার যে সোশ্যাল রেজিস্ট্রি অফিসিয়াল পোর্টালটি ছিল, সেখানটায় কিন্তু আর অন্নপূর্ণা স্ট্যাটাস চেক করার কোনো অপশন নেই বা সিটিজেন লগ ইন করারও কিন্তু কোনো অপশন নেই। এবার প্রশ্ন হলো, 90 দিন পর্যন্ত কিন্তু আবেদন করার কথা বলা হয়েছিল, যে 90 দিন কিন্তু আবেদন করতে পারবে বেনিফিশিয়ারি। তো হঠাৎ করে কিন্তু আজকে অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল পোর্টালটা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। মানে বন্ধ বলতে কি, শুধু সিটিজেন লগ ইনটা বন্ধ হয়ে গেছে, সেখানটা কিন্তু আর অপশনটা শো করছে না। তো এবার প্রশ্ন হচ্ছে যে, এবার যারা এখনও আবেদন করেননি বা যারা এখনও টাকা পাননি, তারা নিজেদের স্ট্যাটাসটা কীভাবে দেখবেন বা আবেদনেই বা কীভাবে করবেন। তো এ বিষয়ে কিন্তু আপাতত কোনো কিছুই জানা যায়নি। হয়তো এটা টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে বা ওয়েবসাইটের কোনো ডেভেলপের কাজ চলছে, সেজন্য হয়তো কিছুক্ষণের জন্য বা কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। হয়তো আবার পুনরায় চালু হতে পারে, যেহেতু বলা হয়েছিল যে 31শে আগস্ট লাস্ট ডেট অন্নপূর্ণা যোজনার হচ্ছে আবেদন করার। তাহলে হয়তো দিতে পারে অপশনটা, এবার নাও দিতে পারে, ঠিক সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো যারা যারা এখনও টাকা পাননি, তাদের কিন্তু সমস্যা হয়ে গেল, যে আপনারা কিন্তু এখন থেকে আর নিজেরা স্ট্যাটাসটা চেক করতে পারবেন না। তো এবার প্রশ্ন হচ্ছে, স্ট্যাটাসটা চেক করবো কোথা থেকে? এবার স্ট্যাটাসটা চেক করার জন্য আপনাদেরকে যেতে হবে, হয় আপনাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে, সেখানটায় আপনার যে আবেদনপত্রটি ছিল, মানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল, সেই অ্যাপ্লিকেশন আইডি বা আধার কার্ড নিয়ে কিন্তু আপনাদেরকে আপনাদের পঞ্চায়েত অফিসে যেতে হবে। যদি পঞ্চায়েত অফিসে না হয়, তাহলে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের যে বিডিও অফিস, সেখানটায় যে ভেরিফাইং যে অফিসাররা রয়েছে, তারা কিন্তু আপনাদের যে স্ট্যাটাস, সেটা কিন্তু খুব সহজে চেক করে বলে দিতে পারবে যে কী পর্যায়ে রয়েছে। কারণ এখনও কিন্তু ডিপার্টমেন্ট লগ ইন অপশনটা কিন্তু ওপেন আছে, বা এখনও কিন্তু ডিপার্টমেন্ট লগ ইন শো করছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানটায় সোশ্যাল রেজিস্ট্রির যে অফিসিয়াল পোর্টাল, এটা হচ্ছে পোর্টাল। তো একটু যদি নিচের দিকে যাই, দেখুন এখানটায় শুধুমাত্র ডিপার্টমেন্ট অফিসার লগ ইন বলে যে অপশনটা ছিল, সেটাই শো করছে। মানে অ্যাসেস ইনকোয়ারি অফিসার লগ ইন হতে পারবে, আর হচ্ছে অ্যাসেস ডিপার্টমেন্ট অফিসার, এই দুজনেই কিন্তু আপাতত এই পোর্টাল থেকে কাজ করতে পারবে। আর যেটা সিটিজেন পোর্টাল ছিল, যেটা সিটিজেন মানে লগ ইন পোর্টাল ছিল, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর আগস্ট মাসে কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, সে বিষয়ে আমি এর আগেও অনেকগুলো ভিডিও বানিয়েছি। এবার যারা হয়তো এবার এখনও টাকা পাননি, অনেকেই আছেন যে প্রথম থেকে এখনও একবারও টাকা পাননি, তাহলে তারা যদি আগস্ট মাসে টাকাটা পায়, তাহলে কি একসাথে সম্পূর্ণ টাকাটা পাবে? মানে গত যে 2 মাস বা 1 মাস টাকাটা দেওয়া হয়েছে 3000 করে, তাহলে কি তারা আগস্ট মাসে একসাথেই টাকাটা পাবে? না, তেমনটা কিন্তু হবে না। এবার আগস্ট মাসের যে টাকাটা 3000, শুধু সেটাই কিন্তু আপনারা পাবেন। আপনারা যদি প্রথমবার পেয়ে থাকেন, তাহলে শুধুমাত্র আগস্টের টাকাটাই কিন্তু আপনাদেরকে দেবে। আপনাদের যে জুন জুলাই মাসের টাকাটা ছিল, সেটা কিন্তু আর আপনারা পাবেন না। এবার যারা জুলাই মাসে টাকা পেয়ে গেছেন, এবার আগস্টে তাদের কিন্তু অনেকেই বাদ যাবেন, যাদের বাড়িতে সরকারি চাকরিজীবী রয়েছে বা ইনকাম ট্যাক্স দেয় বা আরও অন্যান্য কোনো কারণ, যেগুলো ক্রাইটেরিয়া ছিল অন্নপূর্ণা যোজনার, এবার তার মধ্যেও কিন্তু অনেকে টাকা পেয়েছেন জুলাই মাসে। এবার আপনারা কিন্তু সামনের আগস্ট মাসে টাকা নাও পেতে পারেন। এবার আপনাদের টাকাটা ফেরত দিতে হবে কি না, সেটা কিন্তু এখনও পরিষ্কার জানা যায়নি। সে বিষয়ে কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার। বর্তমানে কিন্তু আপনারা আর কোনোভাবেই আপনাদের স্ট্যাটাসটা কিন্তু বাড়িতে বসে বা আপনার নিজের মোবাইল কম্পিউটার থেকে কিন্তু চেক করতে পারবেন না। আর যারা নতুন আবেদন করতে চাইছিলেন, তারাও কিন্তু বর্তমানে আর আবেদন করতে পারবেন না। এবার পরবর্তীতে যদি আবার পোর্টাল চালু হয়, তাহলে অবশ্যই আমি সে বিষয় নিয়ে একটা ভিডিও করে দেবো। আপাতত কিন্তু পোর্টাল বন্ধ রয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে এইটুকুই ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। তো ইনফরমেশনটি যদি ভালো লাগে, তাহলে একটা ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি কিন্তু এরকমই কন্টেন্ট নিয়ে আসি প্রতিনিয়ত আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।